নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের মানুষেরা জঙ্গলে কাঠ কেটে নদীতে মাছ ধরে খুব কষ্টে জীবন কাটাতো। সেই গ্রামেই থাকতো গদাই জেলে। যখনই সে মাছ ধরতে যেত তার গরুর টুকটুকিকে সঙ্গে নিয়ে যেত। এমনই একদিন মাছ ধরার সময় খুব জোরে ঝড় ওঠে। ওহ, এই অসময়ে কি জোরে ঝড় উঠল রে বাবা। দাঁড়া টুকটুকি, আর একবার জালটা ফেলি, যা মাছ উঠবে তাই নিয়েই বাড়ি ফিরে যাব। দাঁড়া দাঁড়া। এই বলে গদাই পাড়ে দাঁড়িয়ে তার জাল নদীতে ফেলে। বাবা, জালে কি টান পড়েছে রে, মনে হয় খুব বড় মাছ। গদাই সমস্ত জোর লাগিয়ে তার জাল টেনে জলের উপরে তোলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার জালে আরো জোরে টান পড়ে আর সে সামলাতে না পেরে জলে পড়ে যায়। তখনই একটা বাঘ ওপারের জঙ্গল থেকে জলে ঝাঁপ দেয়। টুকটুকি পালা, বাঘ, তুই এখান থেকে পালা টুকটুকি, টুকটুকি পালা, বাঘ। বাঘটা সাঁতার কেটে গদাইয়ের দিকে দ্রুত আসতে থাকে। তখনই তার গরু নদীর পাড় থেকে গলার দড়িটা গদাইয়ের দিকে ছুঁড়ে দেয়। তারপর সে গদাইকে টেনে পাড়ে তুলে আনে। তখন বাঘ প্রায় নদীর এপারে। গদাই ও তার গরু দৌড়তে শুরু করে। পালা টুকটুকি, আমাদের পিছনে বাঘ, পালা, তুই থামিস না। বাঘ, বাঘ। আকাশ ফাটানো বজ্রের মতো গর্জন করে বাঘ গদাই আর তার গরুকে তাড়া করে। তারপর সে এক লাফ দিয়ে গরুটার পায়ে কামড় বসায়। ছেড়ে দে, ছেড়ে দে আমার টুকটুকিকে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। গদাই প্রাণপণে তার গরুর দড়ি ধরে টানতে থাকে। ঠিক তখনই শুরু হয় প্রবল বৃষ্টি। জোরে জোরে বাজ পড়তে থাকে। হঠাৎই হুড়মুড়িয়ে একটা ডাল ভেঙে বাঘটার উপর পড়ে। বাঘটার কামড় আলগা হতেই গদাই সেই সুযোগে তার টুকটুকিকে টেনে নিয়ে কোনো রকমে দৌড়তে দৌড়তে গ্রামে ঢুকে তারা বাড়ি পৌঁছায়। কি গো, কি হয়েছে তোমার? অত হাঁপাচ্ছ কেন? পড়লে সব শেষ হয়ে যেত মালিনী, সব শেষ হয়ে যেত। এই যে বনবিবির কৃপা গো, হে বনবিবি, তুমি আমার স্বামীকে গরুকে রক্ষা করেছ। তোমার চরণে শত কোটি প্রণাম দেবী, শত কোটি প্রণাম। এরপর বৃষ্টিও থেমে যায়। ওদিকে তখন জঙ্গলের মাটিতে যে দু চার ফোঁটা গরুটার রক্ত ঝরে পড়েছিল, বাঘটা দাঁড়িয়ে বেশ কয়েকবার গন্ধটা শুঁকে জঙ্গলের গভীরে মিলিয়ে যায়। শোনো গো মালিনী, তুমি টুকটুকির ক্ষতস্থানে ভালো করে প্রলেপ লাগিয়ে দাও। আজ ও আমাকে জল থেকে টেনে না তুললে হয়তো আমি নিজেই। চুপ করো তুমি, চুপ করো, এমন কথা মুখেও এনো না। চিন্তা করিস না ননি, তোর মায়ের কিচ্ছু হয়নি। আমি আছি তো, তোর মা আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। টুকটুকি গরুও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে হেঁটে চলে বেড়ায়, আর তার বাছুরও মন ভরে দুধ খায়। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে রহিম ছুটে আসে। কি হলো রে রহিম, তুই এরকম হাঁপাচ্ছিস কেন? গদাই, আমি আমার গরুটাকে বাঁচাতে পারলাম না রে, তাকে যে আমার সামনে বাঘে টেনে নিয়ে গেল। হায় হায় হায়। শান্ত হও রহিম ভাই, শান্ত হও। এরপর থেকে সেই গ্রামে বাঘ ঢুকে একের পর এক গরু শিকার করতে থাকে। কখনো মাঠে ঘাস খেতে থাকা গরুদের টেনে নিয়ে যায়, বা কখনো রাতের অন্ধকারে গোয়াল থেকে। এক সন্ধ্যায় চায়ের দোকানে মন্টু চা খেতে খেতে চাওয়ালা গোপাল খুঁড়োকে বলে, জানো গোপাল খুড়ো, গ্রামের গরুগুলোকে ওই একটা বাঘই শিকার করছে। তার নাকি পিঠে একটা লম্বা কাটা দাগও আছে। বলিস কি রে, এই বাগদার কথা তো আগে কখনো শুনিনি। আমি আমার ঠাকুরদার মুখে শুনেছিলাম সুন্দরবনের জঙ্গলে একটাই এক চোখকানা বাঘ ছিল, সে এখন আর নেই। হ্যাঁ গো গোপাল খুড়ো, গাঁয়ের তো সবাই তাই বলা বলি করছে।
এই বাঘটার পিঠে ওই কাটা লম্বা দাগটা নাকি আগে ছিল না, কোনো দুর্যোগের কবলে পড়ে হয়তো হয়েছে। চায়ের দোকানে বসে মন্টুর কথা শুনে গদাই বুঝতে